বিশিষ্ট চামড়াজাত পণ্য ব্যবসায়ী জেসান একটি নতুন কারখানা স্থাপন করেন। কারখানাটির জন্য জাপান থেকে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক জনাব জেসানের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। ব্যাংকটির শাখা প্রত্যেক জেলায় রয়েছে এবং প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। উদ্দীপকটা বুঝতে পেরেছি? মানে কারখানাটির জন্য জাপান থেকে বিভিন্ন যন্ত্র ক্রয় করতে হয়। তো এখন ব্যাংক কী করছে, জনাব জেসানের পক্ষ হয়ে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা গ্রহণ করে। মানে অগ্রিম অর্থটা জাপানে পাঠায় কীভাবে? ব্যাংকের মাধ্যমে অগ্রিম পাঠিয়ে দেয়। আচ্ছা, এখন ওই ব্যাংকটার কী বলছে, ব্যাংকটার অনেকগুলো শাখা রয়েছে বিভিন্ন জেলায় এবং প্রধান কার্যালয় কোথায়? ঢাকায় অবস্থিত। আচ্ছা, এখন বলছে অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংক কী? ব্যাংকের সংজ্ঞা দিবার কি, যে অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংক হচ্ছে যেখানে অর্থ জমা, তোলা এবং ঋণ দেওয়ার একটা নিরাপদ একটা কি প্রতিষ্ঠানকে ব্যাংক বলে। কতে বলছে মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় কেন? মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী কেন বলা হয়? মুদ্রা প্রচলনের পরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার জন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার কি বলা হয়? জননী। মানে ব্যাংক যে ব্যবস্থা, টাকা ছাড়া কি ব্যাংক কল্পনা করা যায়? তাহলে টাকাকে কিন্তু ব্যাংকের জননী মানে কি মা বলা হয়। বুঝতে পেরেছ? তাহলে বলছে কেন, মুদ্রা যখন থেকে আবিষ্কার হয়েছে তারপরে ব্যাংকের প্রয়োজন দেখা যায়, এই কারণে ব্যাংকে কি মুদ্রাকে কি বলা হয়? ব্যাংকের জননী বলা হয়। ব্যাংক ব্যবসার প্রধান উপাদান কি? মুদ্রা বা টাকা। মুদ্রা ছাড়া ব্যাংক অচল, কারণ ব্যাংক মূলত মুদ্রাকে নিয়ে ব্যবসায় করে। মানুষের কাছে থাকা প্রয়োজনীয় অর্থ বা মুদ্রা ব্যাংকে আমানত হিসেবে গ্রহণ করে, আবার সেই টাকা বিভিন্ন খাতে ঋণের মাধ্যমে ব্যাংক কী করে? মুনাফা অর্জন করে। তাহলে মুদ্রা মূলত সৃষ্টির কারণেই মুদ্রার নিরাপত্তার প্রয়োজন দেখা দেয় এবং ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে। মানে মূলত মুদ্রা সৃষ্টির কারণেই মুদ্রার নিরাপত্তা দরকার। টাকা সৃষ্টি হয়েছে বিধায় টাকার নিরাপত্তা দরকার, এবং এই উদ্দেশ্যে কি ব্যাংকের আবির্ভাব ঘটে বা আবিষ্কার হয়। তাহলে এটা হচ্ছে কি, তার মানে বোঝা যায় যে টাকাকে বা মুদ্রাকে কি ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। নাহলে টাকা যদি না থাকতো ব্যাংকের কোনো অস্তিত্বও থাকতো না। গতে বলছে জনাব জেসানের যন্ত্রাংশ ক্রয়ে ব্যাংকের গৃহীত পদক্ষেপের গুরুত্ব দাও। ওই ব্যাংক কি মানে পদক্ষেপ গ্রহণ, না সরি একটা ফেলে আসছি মনে। নাম্বার, কার্যভিত্তিক শ্রেণীকরণ অনুযায়ী ব্যাংক কোন ধরনের ব্যাংক? কোন ধরনের ব্যাংক বলো তো? বাণিজ্যিক ব্যাংক। যে কার্যভিত্তিক কেন্দ্রিক শ্রেণীকরণ অনুযায়ী ব্যাংক হলো একটি বাণিজ্যিক ব্যাংক, যে প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে, ঋণ দান করে এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে কি বলে? বাণিজ্যিক ব্যাংক বলে। এ ব্যাংক দেশে বিদেশে বিভিন্ন শাখা প্রতিষ্ঠার মাধ্যমে বিস্তৃত ব্যাংকিং কার্যক্রম কি করে? সম্পাদন করে থাকে। এই মেন পয়েন্টে কিন্তু ওই আগেরটা দিলেও হবে। তাহলে উদ্দীপকে ব্যাংক জনাব জেসানের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে, অর্থাৎ ব্যাংকটি আমদানি রপ্তানি বাণিজ্য সম্পাদনে কি করে? প্রত্যয়পত্র ইস্যু ও প্রতিনিধি হিসেবে কি করে? সহায়তা করে। মানে অনেক ব্যবসায়ী আছে না, আমদানি রপ্তানির বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্ট, তাদের মানে প্রত্যয়নপত্র ইস্যু, মানে তাদের পক্ষ থেকে টাকা মানে অগ্রিম প্রদান আনা নেওয়ার কাজটাকে করে দেয়, ব্যাংক করে দেয়। তো বলছে এছাড়া ব্যাংকটির শাখা প্রত্যেক জেলায় কিন্তু রয়েছে, অর্থাৎ ব্যাংকটি একাধিক শাখার মাধ্যমে জনগণকে কী করে? ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দিয়ে থাকে আর কি। এ ধরনের কার্যক্রম বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমের সাথে সামঞ্জস্য মানে মিল রয়েছে। তাহলে ওই যে ব্যাংক যে কাজগুলো করতেছে, ওনার কাজগুলো কার সাথে মিল রয়েছে? বাণিজ্যিক ব্যাংকের সাথে মিল রয়েছে। তাই বলা যায় কার্যভিত্তিক শ্রেণীকরণ অনুযায়ী ব্যাংক হলো একটা বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, এরপরে দেখো বলছে জনাব জেসানের যন্ত্রাংশ ক্রয়ে ব্যাংকের যে পদক্ষেপটা, ওটার গুরুত্ব বিশ্লেষণ করো। তো আমরা বলি যে উদ্দীপকের জনাব জেসানের যন্ত্রাংশ ক্রয়ে ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে, কি পত্র? প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে তোমার আমদানি রপ্তানি বাণিজ্য সম্পাদনের পদক্ষেপ অধিক গুরুত্বপূর্ণ বহন করে। কিভাবে দেখো, ওই বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানি বাণিজ্য সম্পাদনে ব্যবসায়ীদের প্রত্যয়পত্র ইস্যু ও পরামর্শ দিয়ে সহায়তা করে তাকে। এছাড়া মুদ্রা বিনিময়ের মাধ্যমে বৈদেশিক লেনদেন নিষ্পত্তিতে ব্যাংক সহায়তা করে তাকে। আচ্ছা, প্রত্যয়পত্র ইস্যু মানে কি? যে দেখো এখানে উদ্দীপকে একটা কথা বলছে যে ব্যাংক জেসানের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। ওই অগ্রিম অর্থ প্রদানটাকে বলে কি? প্রত্যয়পত্র ইস্যু। তো এখানে বলছে ব্যাংক কীভাবে ওদেরকে সহযোগিতা করে? প্রত্যয়পত্র
ইস্যুর মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্য সম্পাদনের পদক্ষেপ কি অধিক গুরুত্বপূর্ণ বহন করে। কীভাবে আমরা একটু বলি। আচ্ছা, এটা তো বলছি আমি যে বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানি বাণিজ্য সম্পাদনে ব্যবসায়ীদের প্রত্যয়পত্র ইস্যু পরামর্শ দিয়ে সহযোগিতা করে। এছাড়া মুদ্রা বিনিময়ের মাধ্যমে বৈদেশিক লেনদেন নিষ্পত্তিতে ব্যাংক কী করে, মানে বিদেশে যে টাকা আদান প্রদান করবে এই ক্ষেত্রেও কি ব্যাংক কী করে, সহযোগিতা করে। তো উদ্দীপকে জনাব জেসন একজন চামড়াজাত পণ্য ব্যবসায়ী। তিনি নতুন কারখানার জন্য জাপান থেকে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করেন এবং কি যন্ত্রাংশ ক্রয় তথা আমদানির ক্ষেত্রে ক ব্যাংক জনাব জেসনের পক্ষ থেকে হয়ে পক্ষ হয়ে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে, অর্থাৎ প্রত্যয়পত্র ইস্যু করে। ওই অগ্রিম অর্থ প্রদান করাটাকে কি বলে, মনে করো তোমার হয়ে আমি ব্যাংক ওদেরকে অগ্রিম কি করলাম, অর্থ প্রদান করলাম, তুমি যেখান থেকে মাল নিয়ে আসবা, এটাকে বলে প্রত্যয়পত্র ইস্যু। তাহলে প্রত্যয়পত্রের মাধ্যমে ক ব্যাংক জনাব জেসনকে তার পক্ষ থেকে জাপানের রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করেছে। এর ফলে জনাব জেসন ও জাপানের রপ্তানিকারকদের মধ্যে ব্যবসায়িক একটা সম্পর্ক গড়ে উঠেছে। ক ব্যাংক শুধু এক্ষেত্রে ভূমিকা রাখেনি, বরং দুই পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্যটাকে কী করছে, সম্প্রসারণ করছে। কেননা ক ব্যাংকের পক্ষ থেকে নিশ্চয়তা না পেলে জনাব জেসন ও জাপানের রপ্তানিকারকের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতে না। কারণ ওই জাপানে যারা বসে আছে ওরা যদি ব্যাংক থেকে যদি একটা নিশ্চয়তা পায় তাহলে তোমাকে বিশ্বাস করবে যে এই লোক বিশ্বাসী। কারণ ব্যাংক ওদেরকে তোমার হয়ে ধরো আমি ব্যাংক ওদেরকে শিওর করলাম কি যে হ্যাঁ টাকাটা আমি প্রদান করব আপনাকে, কথাটা ঠিক আছে। তখন উনি কিন্তু তোমার সাথে কি করবে, ব্যবসায়িক একটা আমদানি এক্সপোর্ট ইম্পোর্টের কী করবে, একটা ব্যবসা সম্পর্ক তৈরি করবে। তাই বলা যায় জনাব জেসনের যন্ত্রাংশ ক্রয়ে ক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে অগ্রিম অর্থ প্রদানের মাধ্যমে কি করছে, তিনি বাণিজ্য সম্পাদনের পদক্ষেপ কি অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওকে।